আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত কিছুদিন যাবত আমরা আমাদের খামারে বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হয়েছি। যার কারণে আমরা আপনাদের কাছে এতদিন যাবত কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারিনি। খামারের অবস্থা আমাদের প্রায় এরকম হয়ে গিয়েছিল যে আমরা মনে করেছিলাম হয়তো আমাদের খামার এখানেই বন্ধ করে ফেলতে হবে। তো মূলত আমাদের খামারে যে সমস্যাটা হয়েছে তা হচ্ছে আমাদের খামারে প্রায় ডেইলি অনেক মানুষ ভিজিট করতে আসে এবং পাখি ক্রয় বিক্রয় সাধারণভাবে সবসময় হয়ে থাকে এবং ভুল হয়েছে মূলত আমাদেরই। এখানে আমরাই সাধারণত বেখেয়ালিভাবে কাজ করেছিলাম, যার কারণে আমাদের খামারে আমরা এভাবে রোগ ছড়িয়ে ফেলেছি। তো আমরা মূলত সমস্যাটা যেটা করেছি সেটা হচ্ছে আমরা খামারে জীবাণুনাশক ব্যবহার ছাড়াই সবাইকে খামারে এন্টার করতে দিতাম এবং এতে করে আমাদের খামারে হয়তো কোনো কারণে নজর লেগে গিয়েছে অথবা কারো শরীরের মাধ্যমে আমাদের খামারে রোগ ছড়িয়ে পড়েছিল, যার কারণে আমাদের পাখিগুলো দিন দিন অসুস্থতার দিকে ঢলে পড়ে। এবং যেহেতু আমাদের খামারটি প্রাইমারি ভাবে ডিম উৎপাদনের একটি খামার এবং দিন দিন আমাদের খামারের ডিমের প্রোডাকশন অনেকটা কমে যায় এবং আমরা সেখানে সকল ধরনের আশা হারিয়ে ফেলি এবং আমরা কিছুতেই কিছু করে উঠতে পারতেছিলাম না। পাখিগুলো এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, তারা সবসময় তাদের শরীর ফুলিয়ে রাখতো এবং কিছু পাখি প্রায় খাওয়া দাওয়া বন্ধই করে দিয়েছিল। এর মধ্যে আবার আমাদের দু একটি পাখি মারাও যায় এবং এরপর থেকে আমরা আমাদের খামারে বাইরের কোনো লোক এন্টার করতে দিই না, যাতে করে অন্যান্য খামারে যেন আমাদের এই খামারের সমস্যা ছড়িয়ে না পড়ে এবং অন্য খামার থেকে যেন আমাদের খামারে রোগ না আসতে পারে। এবং আমরা আমাদের খামারে একটা সময় এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমাদের খামারের পাখিগুলো সবগুলোই আমরা বিক্রি করে ফেলবো এবং এতগুলো পাখির মধ্যে থেকে আমরা এই ৪-৫টি পাখির আশা একেবারেই ছেড়ে দিয়েছিলাম যে এগুলো হয়তো বাঁচবে না, কারণ এগুলো পুরোপুরি খাওয়া দাওয়া একবারে টোটালি অফ করে দিয়েছিল। এজন্য পাখিগুলোকে আমরা আলাদা করে ট্রিটমেন্ট দিচ্ছিলাম। আমরা অনেকেই কি করি, আমাদের পাখি যদি ঝিমায় অথবা রোগ হয় তাহলে আমরা অনেকেই কিন্তু অনেক সময় পাখিগুলো জবাই করে খেয়ে ফেলি যে এটা তো আর বাঁচবে না, তাহলে রেখে কি লাভ। আসলে যদি আপনি প্রকৃতভাবে খামারি হন তাহলে সবসময় আপনি চেষ্টা করবেন আপনার পাখিগুলোকে কিভাবে সুস্থ করা যায় এবং সুস্থতার দিকে ফিরিয়ে আনা যায় সেদিকে আপনি সবসময় চেষ্টা রাখবেন। আপনি যখন আপনার পাখিগুলোকে সুস্থ করতে সক্ষম হবেন তখনই আপনার মধ্যে একজন সফল খামারি হওয়ার মন মানসিকতা কাজ করবে। তো সময় এসে আমি আমার বাবাকে বলি একটু সূরা কালামের মাধ্যমে আমাদের খামারটাকে ঝাড়ফুঁক করে দিতে এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করি পাখিগুলোকে সুস্থতার দিকে ফিরিয়ে নিয়ে আসতে। যেহেতু আমাদের পাখিগুলো চুনা পায়খানাও করতেছিল, সেই জন্য আমি প্রথম অবস্থায় তাদেরকে কিছু না ভেবে মাইক্রোনিড অ্যান্টিবায়োটিক ওষুধটি পানির সাথে মিক্স করে তাদের খেতে দিই এবং পরের বেলায় আমি তাদের লাইসোভিট খেতে দিই। এভাবে ২ বেলা আমি প্রায় এখন পর্যন্ত ৬ থেকে ৭ দিন মাইক্রোনিডের কোর্স করিয়ে ফেললাম এবং একদিকে মাইক্রোনিডের কারণে পাখিগুলো ঠান্ডার মধ্যে থেকে বের হয়ে আসে এবং লাইসোভিট তাদের তাড়াতাড়ি সুস্থতার দিকে ফিরিয়ে আনতে অনেক সাহায্য করে এবং আল্লাহর অশেষ রহমতে আমাদের পাখিগুলো এবার আগের মতো চঞ্চল টাইপের হয়ে গিয়েছে, যেটা কোয়েল পাখির স্বভাবগত হওয়া দরকার। আমাদের পাখিগুলো যদি এভাবে অসুস্থ হয়ে থাকতো তাহলে হয়তো আমাদের খামারে রানীক্ষেতের মতো বড় কোনো ধরনের রোগও ছড়িয়ে যেতে পারতো। তো এখন আমাদের পাখিগুলো সবগুলো সুস্থ থাকলেও কিন্তু আশা অনুরূপ সেরকম ডিমের প্রোডাকশন আমরা এখন আনতে পারিনি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের খামারে ডিমের প্রোডাকশন আগের মতো ফিরে আসবে। আল্লাহর রহমতে আমাদের খামার বন্ধ হওয়ার হাত থেকে আমরা বাঁচিয়ে নিয়েছি এবং আপনাদের খামারেও যাতে এরকম ধরনের সমস্যা না হয় সেদিকে আপনারা সবসময় খেয়াল রাখবেন এবং খামারে যদি কেউ ভিজিট করতে আসে তাহলে অবশ্যই তাকে জীবাণুনাশকের মাধ্যমে স্প্রে করে তারপরে আপনারা খামারে এন্টার করতে দেবেন। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রবি এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।